নমস্কার, আরও একবার পায়ে পায়ে সময়ের শব্দ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের জন্য একটু ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটির টাইটেলটা শুনলেই আপনাদের মনে বেশ একটা উদ্বেগ তৈরি হবে এবং আকর্ষণের জায়গাও তৈরি হবে। আসলে কি না, টাইটেলটা হলো মা হওয়ার পারফেক্ট বয়স, অর্থাৎ কোন বয়সে মা হলে শারীরিক ঝুঁকি থাকবে না এবং সন্তানও সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীর আলো দেখতে পারবে। এছাড়াও এর সঙ্গে আরও আনুষঙ্গিক অনেক বিষয় আছে যেগুলো আজকের ভিডিওতে আলোচনা করার মূল উপজীব্য। 35 বছরের পর মা হওয়া কঠিন। সন্তান ধারণের একটা নির্দিষ্ট বয়স থাকে, তাতে শরীরে বিভিন্নভাবে প্রভাব ফেলে থাকে। গর্ভধারণের একটা পারফেক্ট বয়স কত? আমাদের মনে কম বেশি অনেকেরই প্রশ্ন থাকে। আজকালকার দিনে লেখাপড়া, নিজেকে প্রতিষ্ঠিত করা, তার সঙ্গে সামাজিক একটা মূল্যবোধ, তার সঙ্গে আনুষঙ্গিক অনেক ব্যাপার জড়িয়ে থাকে। নারীদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক অনেক ব্যাপার শিথিল হয়, অনেক সমস্যা দেখা যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উর্বরতাও হ্রাস পায়, ফলে গর্ভধারণ করা অত্যন্ত সমস্যার হয়ে যায়। বেশি বয়সে মা হওয়ার ফলে অনেক ধরনের ঝুঁকি থাকে, এমনকি প্রাণও চলে যেতে পারে যদি তেমন গণ্ডগোল হয়ে থাকে। কিন্তু কোন বয়সে মা হওয়ার জন্য উপযুক্ত তা সবসময়ই জেনে রাখা উচিত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানা ধরনের ক্রনিক ডিজিজ, অর্থাৎ যেগুলো বংশানুক্রমে চলে আসছে, যেমন সুগার, প্রেশার, কোলেস্টেরল, আর্থারাইটিস, ইউরিক অ্যাসিড, অমুক তমুক ইত্যাদি ধরনের থেকেই থাকে। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে ঠিক কী করলে ভালো হতে পারে, কী করলে আরও ঝুঁকিহীনভাবে সন্তানের জন্ম দেওয়া যেতে পারে। কিন্তু সন্তানের জন্ম দেওয়াটাই তো শেষ কথা না, তারপরে আরও অনেক এর মধ্যে কাজ আছে, অনেক বিষয় আছে। সন্তান যাতে সুস্থ স্বাভাবিক হয়, তার কোনো শারীরিক সমস্যা না থাকে, তার কোনো হার্ট সংক্রান্ত, ব্রেন সংক্রান্ত বা অন্য কিছু সংক্রান্ত কোনো সমস্যা যদি থেকে থাকে, সেই সমস্যাগুলোর সমাধান করতে হয়। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ভ্রূণ চিকিৎসা বিশেষজ্ঞ এবং গবেষণার একজন বিশিষ্ট লেখক ক্যাথেরিন গোয়েন্টিগার এমডি বার্নস ইহুদি হাসপাতাল প্রসঙ্গে জানিয়েছেন, মাতৃত্বকালীন বয়স 35 বছর বা তার বেশি হলে ডাউন সিনড্রোমের মতো ক্রোমোজোম অস্বাভাবিকতায় শিশুর জন্মের সময়ে নানা ধরনের সমস্যা হতে পারে। শিশুটির মানবিক বিকার হতে পারে, শিশুটি অস্বাভাবিক হতে পারে, অপ্রকৃতস্থ হতে পারে, বার সঠিক নাও হতে পারে এবং মানসিক ভারসাম্যেরও সমস্যা থাকতে পারে। তাই 35 বছর বা তার ঊর্ধ্বে মা হওয়ার কথা যদি ভাবা যায় বা কেউ ভেবে থাকেন, সেটি আর কিছুই না, একটা ঝুঁকির পথই হতে পারে। কেননা সেখানে শারীরিক সচ্ছলতা অনেকটা কমে আসে। গোয়েন্টিগার বলেছেন, যত বেশি সংখ্যক মহিলা সন্তান ধারণে দেরি করেছেন, ততই তাদের গর্ভাবস্থায় নানাভাবে ঝুঁকি বেড়ে গিয়েছে। 35 বছর বা তার বেশি বছর বয়সে গর্ভাবস্থার সময় নানা রকমের ঝুঁকি থাকে, তবে একটি ক্ষেত্রে সুবিধা রয়েছে, সেটি হলো তাদের কম বয়সী মহিলাদের তুলনায় কোনো জন্মগত সমস্যা বা সন্তান জন্মানোর ঝুঁকি কমে যায়। সন্তান ধারণের আদর্শ বয়স কত? বিশেষজ্ঞদের মতে 20 দশকের শেষের দিকে, 30 দশকের কোটায় বছরগুলি গর্ভধারণের জন্য অত্যন্ত ভালো। সঠিক বয়সে মা হওয়ার সুফল মা ও শিশু দুজনেই উপভোগ করতে পারেন। আরও অবাক করে বলা যেতে পারে, একটি গবেষণার দিক দিয়ে যে প্রথম সন্তান ধারণের সময় সর্বোত্তম বয়স 30 হওয়া উচিত, তার বেশি হলে সমস্যা হতে পারে। বয়স ছাড়াও মা হওয়ার আরও অনেক বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন সন্তানদের জন্য মানসিক এবং আর্থিক দিকে প্রস্তুত থাকতে হয়। এই সময়টা প্রতিটি মহিলার জন্য আলাদা, তাই এর উপর ভিত্তি করেই মহিলাদের মা হওয়ার বিষয়টা ভাবতে হয়। উর্বরতার উপর বয়সের প্রভাব। একজন মহিলা সারা জীবনে প্রায় 20 লক্ষ ডিম্বাণু তৈরি করে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডিম্বাণুর সংখ্যা তাদের কমতে থাকে। 37 বছর বয়সে মাত্র 25,000 ডিম্বাণু অবশিষ্ট থাকে, আর 51 বছর বয়সে 1,000 ডিম্বাণু অবশিষ্ট থাকে। সেই সময়ে ডিম্বাণুর মধ্যে খারাপ প্রবৃত্তিও থাকে এবং গুণগত মানও খারাপ থাকে। উর্বরতার হ্রাস কারণগুলো
এন্ডোমেট্রিকোসিস এবং টিউবাল রোগের মতো অবস্থায় বিকাশ ও উর্বরতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এগুলি বৃদ্ধিও হয়ে থাকে। এই নানান কারণগুলির জন্যই 32 বছর বয়সের মধ্যে উর্বরতার হ্রাস পেতে শুরু করে। 3 থেকে 37 বছর বয়সের মধ্যে উর্বরতা সবচেয়ে বেশি দ্রুত থাকে। ধূমপান, রেডিয়েশন, কেমোথেরাপি, ক্যান্সারের মতো জটিলতা এবং পেলভিক সমস্যার মতো কারণে গর্ভবতী হওয়ার সম্ভাবনাকে আরও প্রভাবিত করতে পারে। সঠিক বয়সে মা না হওয়া কিছু মহিলার জন্য শারীরিক প্রস্তুত কিন্তু আর্থিক ও মানসিকভাবে প্রস্তুত নন। এমন পরিস্থিতিতে তাদের মা হওয়ার সঠিক এবং আদর্শ সময়ের জন্যই অপেক্ষা করতে হবে। তবে এই পরিস্থিতিতে মহিলাদের মনে রাখা উচিত, একটি নির্দিষ্ট বয়সের পরে গর্ভবতী হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। 51 বছর বয়সের পর শরীরে হরমোনের ক্ষয় হয় এবং এই বয়সের আগেই গর্ভধারণ হয়ে থাকে। গর্ভধারণের টিপস, গর্ভধারণ করার আগে কি করা উচিত সেগুলি একবার দেখে নেওয়া যাক। মা হওয়ার জন্য ওজনের ভারসাম্য বজায় রাখতে হবে। গর্ভবতী হওয়ার জন্য বাড়িতে বডি ইনডেক্স এবং 19 থেকে 24-এর মধ্যে করা উচিত এবং অতিরিক্ত ওজন বা কম ওজন হওয়ার জন্য ডিম্ব প্রস্রবণকে প্রভাবিত করতে পারে। ধূমপান, যদি মা হতে চান তাহলে আপনাকে ধূমপান ত্যাগ করতে হবে। এটি ডিম্বাণু সরবরাহের প্রতি ক্ষতি করে এবং গর্ভবতী হলে গর্ভপাতও হতে পারে। খাদ্যাভ্যাসের জন্য যত্ন নিন এবং ক্যাফেইন এবং অ্যালকোহল থেকে দূরে থাকুন, কারণ এগুলি গর্ভাবস্থার সময় নানা রকম সমস্যা তৈরি করে এবং ভ্রূণের বিকাশে বাধা বিপত্তি দিতে পারে। এইগুলি তো এক একটা ভীষণ বড় বড় কারণ। এছাড়াও আরও অনেক কারণ আছে, যেই কারণগুলি নির্ভর করে থাকে একটি শিশুর শরীর কীরকম হবে না হবে তার উপর। গর্ভাবস্থায় শরীরে নানান রকমের জটিলতা দেখতে পাওয়া যায়। এই সমস্যাতেই দেখতে পাওয়া যায় কাছে এবং দূরের নানান প্রবৃত্তি দেখা দিয়েছে। এর ফলে জানতে পারা যায় যে মা হওয়ার ক্ষেত্রে সঠিক বয়স, সঠিক সময় এবং সঠিক দিক থেকে নির্গত বিভিন্ন বিষয়গুলো আরও প্রতিষ্ঠিত হয়ে থাকে। তাই মা হওয়ার পারফেক্ট বয়স বলেই তো দেওয়া হলো, কিন্তু এছাড়াও বিভিন্ন ছোটোখাটো শারীরিক জটিলতা থাকে, যেমন শারীরিক পুষ্টি। মা হওয়ার আগে ফলিক অ্যাসিড, ফল, অ্যাসিড জাতীয় খাবার, প্রোটিন, ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট এবং একাধিক পুষ্টি জাতীয় পদার্থ এবং খাদ্য, শাক জাতীয় খাদ্য, ভিটামিন এ, বি, সি, ই, কে, এই ভিটামিনগুলি অত্যন্ত ভীষণ পরিমাণে দরকার। ভিটামিন ডি দরকার আসন্ন শিশুর জন্য। এই কয়েকটি ক্ষেত্রে ভীষণ রকমভাবে দরকার যে জিনিসপত্রগুলো, সেই জিনিসপত্রগুলো ভীষণ রকমভাবে খেয়াল রাখতে হবে। এবং সবার আগে মনে রাখতে হবে যে শুধুমাত্র মা না, সন্তানেরও যাতে শারীরিক দিকগুলো অনেক ঠিক থাকে এবং ভালো হয়, সেই কারণে ভালো ভালো চিন্তা করতে হবে, ভালো ভালো ভাবনা করতে হবে, ভালো ভালো বই, ভালো ভালো জায়গায় ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, বেশি ঝুঁকি না নেওয়া, মানসিক চাপ না নেওয়া, সব মিলিয়ে জীবন এখন অনেক জটিল হয়েছে। ফলে যারা কর্মরতা বা ওয়ার্কিং লেডি, তাদের জন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলোর ওপর নির্ভর করছে সন্তানের আগামী দিন এবং নিজের ডেলিভারি বা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরবর্তী সময় কি হবে না হবে। খাওয়া দাওয়ার আগেও যেমন আছে, পরেও, সন্তান ধারণের পরেও থাকবে। কেননা প্রায় 6 থেকে 8 মাসও না, 1 থেকে 1.5 বছর পর্যন্ত সন্তান মাতৃদুগ্ধ পান করে বা ব্রেস্ট ফিডিং করে। তা সেই সময় মায়ের যাতে শরীরে পুষ্টি থাকে এবং মার এনার্জি ভরপুর থাকে, সেই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এই কারণেই অল্প বয়সের না হলেও মোটামুটিভাবে 25 থেকে 26 বছর বয়সে প্রথম সন্তানের জন্ম হলে সেক্ষেত্রে মা ও সন্তানের জন্য অত্যন্ত ভালো সময় হয়ে দাঁড়ায়। সব মিলিয়ে এসবের বাইরেও এই
পুরো ব্যাপারটি নিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া, সবার আগে চিকিৎসকের পরামর্শ নিয়েই সিদ্ধান্ত নিন। আর আমাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তীকালে নোটিফিকেশান পান।